এই যে 23,500 টাকা দিছে, সে বলতেছে এই নাম্বার। তখন আমি বললাম যে উনি কি হয়, সে বলতেছে ওনার ছোট ভাই। তখন আমি ওনার আরো কথায় রাখলাম যে তাহলে আপনি আসেন, আইসা দেখেন টাকা পাঠাইলে টাকাটা নিয়ে যান, আপনার বাইকে আমি তো ধরে রাখছি, তাহলে আপনারা আসেন। আপনি তো ছিলেন প্রত্যেক পাশে ছিলাম, তো ও যখন বলতেছে যে টাকা আসছে তো আপনার মেসেজ দেখে, ঠিক আছে, যে মেসেজ দেখে টাকা দেন, ঠিক আছে, এই কথা বলতেছে আর ওর হাত কাঁপতেছে। তখন আমারও সন্দেহ হইলো যে ও এই কথা বলতেছে যে টাকা দেন, মেসেজ দিকে টাকা দেন, মানে ব্যালেন্স দেখেন না। তখন আমি মামুন ভাইয়ের বললাম যে আপনি ব্যালেন্স দেখেন। তখন ব্যালেন্স দেখতে গেছে, তখন তার হ্যাক হয়ে গেছে, তার ব্যালেন্সে ঢুকতে পারে না, তখনই তারা আটকেছে। আগে বলছি যে ভাই এরকম এরকম আমাকে ফেসবুক থেকে দিচ্ছে টাকাটা, আপনি যদি আইডি হ্যাক করে ওটার জন্য আইডিতে ঢুকিয়ে নেন, আগে মেসেজ চেক করেন, যদি টাকা আসে, যদি আপনার ইয়া হয় আর কি দেওয়ার মতো হয় তাহলে দিয়ে, নাইলে দিয়ে না আমাকে, বা এরকম আর কি ইয়া করে প্যারাশনি যদি না হয় পরবর্তী, ওটার জন্য আগে আমি বললাম যে ভাই এরকম আর কি ফেসবুক থেকে আমার টাকা দিচ্ছে। এটা বলে আমি ভাইও ওইখানে ছিল, ভাইও বলতে যে আগে আমি বলছি যে ভাই এরকম আর কি পরে যদি প্যারাশনি না হয়, এটার জন্য আগে আমি বলছি যে ফেসবুক থেকে আমার সাহায্য করছে। কি হয়েছে ভাই? ভাই আমি সকালে আইসা দোকান খুলছি, দোকান খোলার পর একজন কাস্টমার হিসাবে আসছে আমার দোকানে টাকা আনার। আচ্ছা, তখন ভাই টাকা আনা যাবে, আমি কই যে টাকা কত, ও প্রথমে বলছে 5,000, তারপর আমি বলছি যে আনেন, পরে বলতেছে ভাই তাই একটু বেশি আসবে, 5,000 আর 23,500 আসবে, আনলে আবার এই টাকাটা আমি বিকাশে পাঠিয়ে দিন। ঠিক আছে আনান, যেহেতু আনবেন। আমার আবার বলতেছে কি আপনি ব্যালেন্স চেক করেন না, মেসেজটা দেখে আমাকে টাকাটা দিয়ে দিন। তখন আমার তো সন্দেহ জেগে গেল যে ব্যালেন্স চেক করবো না, মানে তখন আমি ব্যালেন্সটা চেক করছি, তখন আমি ব্যালেন্সে ঢুকতে পারিনি, মানে অ্যাকাউন্টে ঢুকতে পারিনি। তখন অ্যাকাউন্ট দেখাচ্ছে নট অ্যাক্টিভ। তখনই ওনারে ডাক্তার, মানে উনি যাইতে এলইছে, তখনই আমি ওনারে ডাক্তার বসাইলাম, বসানোর পরে ওনাকে আটকে রাখলাম আর কি। তখন এই আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি ডাক দিলাম, যেহেতু আমি একা, কারণ কি করে, কারণ এদের তো কোনো বুকপিট নাই, সিন্ডিকেট ওদের তো বিশাল বড়, তাই আমি ওদেরকে আমার আশেপাশে দোকানদার যারা আছে সবাইকে আমি ডাক দিয়ে এখন ওরে আটকায় রাখা হয়েছে এই পর্যন্তই। এখন আলা আপনার মেসেজটা দেখেন। কি হয়েছে সত্যি সত্যি বলেন তো? বাসায় শুয়েছিলাম, ফেসবুক দেখতেছি, ফেসবুকে সাহায্য ইয়াগুলো আসে না, ওগুলো আসছিল, তাই আমি বললাম যে ভাই আমি বসে আছি, আমার আর কি কাজ কাম তো নাই, যদি কিছু সাহায্য করতেন যে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম আর কি। তাই আমার ফোন নাম্বার দিছি, উনি ফোন দিল আমার, ফোন দিয়ে বললো যে হ্যাঁ আপনার ইয়াটা আর কি মেসেজটা দেখছি, যে আমরা সাহায্য করবো আপনাকে, যে আপনার বেশি পারবো না, 5,000 টাকা সাহায্য করবো। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে তো বেশি নেওয়া যাবে আর কি, চায় তো নেওয়া যাবে না, যা দেবেন তাই। বললো তখন যে ভাই আরেকজন আছে আমাদের ঢাকা মেডিকেলে ভর্তি, উনিও সাহায্য চাচ্ছে, যে উনার আর কি রকেট নাম্বার দিতে পারতেছে, যে আপনি আপনার রকেট নাম্বারটা দেন, যে আমি আপনাকে পুরা উনার 18,000, আপনার 5,000, 23,000 টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি, 23,000 পাঠিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে 5,000 নেবেন আর 18,000 টাকা উনাকে পাঠিয়ে দিবেন, যে আর কি আপনার ঢাকা মেডিকেলে আছে, উনাকে পাঠিয়ে দিবেন। এইটাই। তখন আসলাম ভাই কাছে, আমি আগে বলছি যে ভাই এরকম আমাকে ফেসবুক থেকে দিচ্ছে টাকাটা, আপনি যদি আইডি হ্যাক করে ওটার জন্য আইডিতে ঢুকিয়ে নেন, আগে মেসেজ চেক করেন, যদি টাকা আসে, যদি আপনার ইয়া হয় আর কি দেওয়ার মতো হয় তাহলে দিয়ে, নাইলে দিয়ে না আমাকে, বা এরকম আর কি ইয়া করে প্যারাশনি যদি না হয় পরবর্তী, ওটার জন্য আগে আমি বললাম যে ভাই এরকম আর কি ফেসবুক থেকে আমার টাকা দিচ্ছে। এটা বলে আমি ভাইও ওইখানে ছিল, ভাইও বলতে হবে যে আগে আমি বলছি যে ভাই এরকম আর কি পরে যদি প্যারাশনি না হয়, এটার জন্য আগে আমি বলছি যে ফেসবুক থেকে আমার সাহায্য করছে। Channel 4 Television
4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন। আমাদের সাথেই থাকুন। Channel 4 Television, a house of quality IPTV production.